আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ভিন্ন রকমের সাইন্না পিঠা অথবা মেরা পিঠা। মেরা পিঠা বানানোর জন্য ফার্স্টে 2 কাপ পানি নিয়ে সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বলক উঠে আসলেই সেখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে পারফেক্ট ডো বানানোর জন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো যখনই দেখবেন পানি একটু বেশি হয়ে গিয়েছে তখন চালের গুঁড়া আরেকটু অ্যাড করে দিতে পারেন। আমার 2 কাপ পানিতে 4 কাপ চালের গুঁড়া ব্যবহার করতে হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। চালের গুঁড়া দেওয়ার পরে এখন এটা ভালো করে মিক্স করে দিব। মিক্স করার পরে এটা কিছুক্ষণের জন্য ভাপে রেখে দিব যাতে পারফেক্টলি এটা ডো তৈরি করার জন্য রেডি হয়। এই পিঠা বানানোর জন্য কিন্তু যেভাবে আমরা রুটি বানাই ওরকম রুটি বানানোর কোনো প্রয়োজন নেই। এখানের মধ্যে আমি এখন গ্রেট করে দিব মিঠা বা গুড়ের পরিমাণ আপনারা এখানে যত বেশি দিবেন পিঠাটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। আর প্রত্যেক বাইটে বাইটেই কিন্তু এটা টেস্টি। যখন আপনারা নিজেরা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আর নারকেল তো অবশ্যই দিতে হবে, মাস্ট বি। এখন দিচ্ছি গ্রেট করা গুড়। নারকেলটা আমি গুড়ের সাথে মিক্স করে ফেলেছিলাম, যার কারণে আপনাদেরকে দেখানো হয়নি ভিডিওতে। সো আপনারা চাইলে নারকেল বড় সাইজের করেও কাটতে পারেন, আবার একেবারে ছোট ছোট করেও কেটে দিতে পারেন। এখন অ্যাড করছি চিনি। চিনিটা যদি আপনারা চান সেক্ষেত্রে যখন কাই ধরবেন তখন দিতে পারেন একসাথে। আমি কিন্তু এখন দিচ্ছি। এভাবে দেওয়ার পরে কিন্তু আটাটা অনেকটা আঠালো টাইপসের হবে। সেক্ষেত্রে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সেটা কিছুটা শক্ত হয়ে আসবে আর এই পিঠাটা বানাতে ইজি হবে। এখন গুড়, নারকেল, চিনি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দিব। মিক্স করার পরে দেখতে পাচ্ছেন কতটা রসালো টাইপসের লাগছে। মনে হচ্ছে একেবারেই এটা হাতে নিলে ডো বানানো যাবে না, কিন্তু কিছুক্ষণ যদি আপনি রেস্টে রেখে দেন সেক্ষেত্রে আপনি দেখবেন এটা একেবারেই অনেকটা শক্ত হয়ে আসে। ডোটা 10 মিনিট রেস্টে রাখার পরে দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আমি বানিয়েছি পিঠাটা। শেপটা কিভাবে দিচ্ছি আপনারা নিজেরাই দেখতে পাবেন। একেবারেই ইজি। হাতে জাস্ট একটু অল্প মিঠার মিক্সটা নিয়ে জাস্ট এভাবেই ঘোরাবেন, দেখবেন এটা ইজিলি তৈরি হয়ে গিয়েছে। দেখুন পিঠাটা হয়ে গিয়েছে। সেমভাবে সবগুলো করে ফেলতে হবে। আপনারা যদি চান অন্যরকম শেপ দিয়েও ট্রাই করতে পারেন। আমি সেম শেপ দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এই পিঠাগুলো এখন ভাপে দিয়ে দিব। 30 মিনিট ভাপে দিতে হবে, কারণ এই পিঠাগুলো হতে একটু সময় লাগে। আর যখন ভাপে দিয়ে পিঠাগুলা তৈরি হবে তখন মনে হবে একটু ভেজা ভেজা টাইপসের, কিন্তু কিছুক্ষণ যখন রেখে দিবেন ঠান্ডা হবে এই পিঠাগুলো খেতে খুবই মজা লাগবে আর একদমই সফট। যদি ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন কতটা টেস্টি। একটি স্টেনারে কিছু পিঠা নিয়ে এখন স্টিমে দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এই পিঠাটা যেমন দেখছেন তেমনই থাকবে, তাই আপনাদেরকে আর লাস্ট ফিনিশিংটা দেখালাম না। পিঠা কিন্তু গরম গরম খেতে মজা, বাট এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরেই বেশি মজা লাগে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।